মাননীয় প্রভোস্ট স্যার এবং হলের সমস্ত স্যারের সামনে আমি ঘোষণা দিয়েছি, আমি যতদিন পর্যন্ত হলে থাকব বা হলে আছি ততদিন পর্যন্ত এই হলের যে গণরুম গেস্ট রুম যে ভয়াবহ কালচার, সেই কালচারের বিরুদ্ধে লড়ে যাব। আমি সাকিবুল হাসান, মাস্টারদা সূর্য সেন হলের 20-21-এর একজন সাধারণ শিক্ষার্থী। আমি মাস্টারদা সূর্য সেন হল সংসদ নির্বাচনে এজিএস পদে বা সহ সাধারণ সম্পাদক পদে আমি দাঁড়িয়েছি। হল কেমন দেখতে চায় এজ এ সাধারণ শিক্ষার্থী হিসাবে বা একজন নতুন যখন ফার্স্টে একজন শিক্ষার্থী আসে তখন সে যেভাবে হলকে দেখে আমি সেভাবে দেখতে চাই। হলে তার যে মৌলিক অধিকার, একটি সিট চাই, হলের থাকার সুন্দর পরিবেশ চাই, হলের খাবারের একটা পরিবেশ চাই। এই জিনিসগুলো হলো মানে ছাত্রদের বেসিক মূল্যবোধের একটা জায়গা এবং বাসস্থান। তো ছাত্রদের থাকা খাওয়ার যে বিষয়টা, যেটা সবচেয়ে বেশি ছাত্ররা ফেস করে, ওই জিনিসগুলোকে আর কি আমি আমার এই নির্বাচনের প্রচারণায় ফুটিয়ে তুলব। কারণ প্রশাসন চাইলেই এই জিনিসগুলোকে মানে সমস্যার সমাধান করা সম্ভব। সেই লক্ষ্যে আমি প্রত্যেক ছাত্রদের কাছ থেকে মতামত সংগ্রহের জন্য হার্ড কপি ডকুমেন্ট সংগ্রহ করছি। যদি আমি হল সংসদ নির্বাচনে জয়ী হই, ইনশাল্লাহ সেই মতামতের ভিত্তিতে প্রশাসনকে চাপ দিয়ে সকলকে সাথে নিয়ে আমরা সেই হলের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আমাকে ভোট দেওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে আমি হলে ওঠার পর থেকেই ছাত্রদের যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে আমি সবসময় সচেষ্ট থেকেছি। হলের খাবারের মান, হলের খাবারের পর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হলের, তারপর হলো সর্বশেষ আমাদের 8 জুলাই যে সংগ্রাম ছিল, ছাত্রলীগ আমাদের হল বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু একজন ছাত্র হল থেকে বের হওয়ার সাহস করে নাই। তখন কিন্তু ছাত্রলীগের চোখ রাঙানোকে উপেক্ষা করে আমি কিন্তু হল থেকে বের হয়ে গিয়েছি, এটাতে সবাই দেখেছে। তারপর হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই প্রথম থেকেই, কোটা বিরোধী আন্দোলনের প্রথম থেকে আমি হল থেকেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে কিন্তু আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, ছাত্রদের পাশে থেকেছি। এবং 17 তারিখ ছাত্রলীগ বিতরণ এবং 15 তারিখ 16 তারিখ যে ক্যাম্পাসের সেই ভয়াবহ দৃশ্যতায় আমি সবার সামনে থেকে লড়েছি এবং 17 তারিখ ছাত্রলীগকে আমরা হল থেকে বিতাড়িত করেছি, সেই জায়গায় নেতৃত্ব দিয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে হলের শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একজন নির্বাচিত হয়েছে। প্রত্যেক বেস থেকে শিক্ষার্থীদের নির্বাচনের মাধ্যমে 5 জন প্রতিনিধি নিয়েছিল। সেই জায়গায় শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে হলের সার্বিক নিরাপত্তা হল দেখাশোনার জন্য আমি একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছি। সেই জায়গা থেকে এছাড়াও বর্তমান নতুন ছাত্রদের সিট সমস্যা সমাধানে প্রভোস্ট স্যার সহ বিভিন্ন স্যারদের সাথে আমরা কথাবার্তা বলেছি, ছাত্রদেরকে নিয়ে কথাবার্তা বলেছি। সেই জায়গা থেকে আমি মনে করি আমার পূর্বের কার্যক্রম, বর্তমান কার্যক্রম বা সামনে যে ভবিষ্যৎ ছাত্রদেরকে যে চিন্তা ভাবনা করছি, সেই লক্ষ্যে এই ধারণাগুলোর জন্য বা সেই চিন্তা ভাবনাগুলোর জন্য, সেই ইশতেহারের জন্য আমাদেরকে ছাত্ররা ভোট দেবে, এটাই আমি মনে মনে বিশ্বাস করি। আসলে হলের যে গণরুমের চর্চাটা, সেটা নিয়ে আমার স্পষ্ট অবস্থান। আপনারা জানেন সবসময় হলের মধ্যে একটি আমাদের সাধারণ সভা হয়। ইতিমধ্যে আমাদের হলেও একটি সাধারণ সভা হয়েছে। সেই সাধারণ সভায় হলের সিনিয়র, জুনিয়র, নবাগত যে জুনিয়র আছে এবং আমাদের মাননীয় প্রভোস্ট স্যার এবং হলের সমস্ত স্যারের সামনে আমি ঘোষণা দিয়েছি, আমি যতদিন পর্যন্ত হলে থাকব বা হলে আছি ততদিন পর্যন্ত এই হলের যে গণরুম গেস্ট রুম যে ভয়াবহ কালচার, সেই কালচারের বিরুদ্ধে লড়ে যাব এবং এটার বিরুদ্ধে সচেতন থাকব। কেননা আমি নিজে এই গণরুম গেস্ট রুম কালচারের একজন ভুক্তভোগী।